আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের বাসায় তো নতুন আলু দিয়ে আর এই সিম দিয়ে আমার ভাই বউ রান্না করব। কীটা রান্না করবেন না? এগুলো নদীর বড় সাইজের পুঁটি দিয়ে রান্না করবো। আগে আমি আলুটা কেটে নেই। ঠিক আছে, এদিকে যে কিছু আলু কেটে নিছে, আনাজগুলো কাটি মধ্যে ডুম ডুম। হ্যাঁ দেও কাটো। আনাজের ভিতরে বিচি হলে কিন্তু ভালো লাগে, আসলেই ভালো লাগে খেতে, কিন্তু আমারও বিচি এলা সিম ভালো লাগে। বেশি বড় দেবো। মরিচ পেঁয়াজ কেটে নিতেছে, কাঁচামরিচ এদিকে সবজিগুলো ধুয়ে নিতেছে। এই সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন আমি মাছটা ভেজে নেব। এই তো মাছ ধুয়ে নিয়েছে, এখন মাছগুলো ভাজি করবো আর কি, ভাজিয়া তারপরে সবজিটা বানাবো। এদিকে দেখুন এই যে আব্বা বাজার থেকে পালং শাক কিনে নিয়ে এসছে, একটু পেঁয়াজের পাতা কিনে নিয়ে এসছে। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে আমি মাছটা মাখিয়ে নিব ভাজার জন্য। তাওয়াটা তো অবস্থা নাই, কি করা হয়। এই অনেকগুলো তাওয়া আছে কিন্তু ওইগুলো ভালো লাগে না আর কি। এটা যদি হ্যান্ডেল ট্যান্ডেল সব নষ্ট করি, কারণ মাছ ভাজা এটাতে খুব ভালো লাগে আর কি, ওই জন্য এটাতেই করি। ভাজা দেই, ও ক্যামেরাটা ধরবার দিঙ্গা দিচ্ছি আর কি, ক্যামেরা ধরা আমার অসুবিধা হয়। মাছটা ভাজাতে তারপরে সবজিটা একটু বানাবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন সবজিটা রান্না করব। গোটা জিরা দিয়ে দিব। এই গোটা জিরাটা দিলে সবজিতে অনেক টেস্ট আসে, ফ্লেভার আসে, এই জন্য গোটা জিরা দিয়ে দিলাম। এখন আমি এই সবজিগুলো দিয়ে দেবো। মশলাপাতি আমি সব দিয়ে দিলাম। এই যে লবণ দিয়ে দিলাম, মতো হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, পরে দিব, এই জন্য অল্প দিয়ে দেবো। এখন মরিচের গুঁড়ো। আমি সবজিটা নেড়ে নেব। আমি 2-3 মিনিট কষায় নেব ভালো করে। পরিমাণ মতো জল দিয়ে দেবেন, পানি আর একটু। এখন সবজিতে আমি ভাজা মাছ একে একে দিয়ে দিব। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হয়ে গেছে, জিরা গুঁড়োটা দিয়ে দে অল্প। তোমার রান্না হওয়ার আগে জিরা গুঁড়োটা দিয়ে দেই, কারণ জিরা গুঁড়োর ফ্লেভারটা থেকে যায়, তখন সবজিটা খেতে ভালো লাগে আর কি। অল্প লবণটা কম হয়েছে, তো লবণ অল্প দিয়ে দিলাম। সবজিটা কালার কিন্তু এমনি সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরায় তো ওইরকম দেখা গেছে না। এই তো সবজিটা হয়ে গেছে, নামায় নিলাম আর কি।